মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে, এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে, সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে, সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আরামবাগের প্রার্থীকে নিম্নবর্ণ আখ্যা মমতার, তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে সভামঞ্চে নিম্নবর্ণ আখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। দেখে নিন কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা। আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাগকে দাঁড় করিয়েছি। মিতালি বাগ বাগদি সম্প্রদায় বলেছেন, বাগদিরা কুর্মীরা এরা নাকি নিম্ন বর্ণের, নিম্ন সম্প্রদায়। এর জবাব নেবেন তো? আপনারা নিম্ন সম্প্রদায় নয়, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা ভারত মাতার সন্তান। ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি সব ভেদাভেদ তুলে দিয়ে জয় ভীম জয় ভারত আমাদের এসসি এসটি ওবিসিদের মর্যাদা দিয়ে গেছেন। নরেন্দ্র মোদীজি সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন। মমতা ব্যানার্জি, একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম, যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি, যারা আমরা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভাজন করতে চায়। বিভাজিত হবেন না তো? জোট বেঁধে চোরেদের হারাবেন তো? তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে। এই রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের কথা দিচ্ছে 35টা আসন জিতলে 26-এ নয় 24-এ এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো, এদেরকে আমরা হারাবো। এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জ্যোৎস্না মান্ডির উন্নয়ন, আপনাদের উন্নয়ন নয়। আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে। এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি। এই সরকার সন্দেশখালীর মতো মা বোন দিদিদের উপরে সীমাহীন অত্যাচার করেছে। তার বদলা 25শে মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে।